নমস্কার বন্ধুরা, বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই পুনে ভ্যারাইটি জবা ফুলটি আজ ফুটেছে। দেখেছেন, কালারটা কিন্তু খুব মিষ্টি সুন্দর কালার, আর কি আমার খুব পছন্দের কালার। তো এই গাছে কলম কিন্তু আমি নিজে তৈরি করেছিলাম, মানে গুটি কলম করে আমি এই গাছ আমি রোপণ করেছিলাম। এটা গত বছরে আমি গুটি কলম করেছিলাম, মানে 1 বছর বয়স প্রায় হয়েই গেছে প্রায়। আর দেখেন, কুঁড়ি কিন্তু রয়েছে এই গাছে, দেখেছেন? এই দেখেন, এই দেখেন কুঁড়ি রয়েছে এখনো। তো মোটামুটি আমি ভালোই ফুল পাচ্ছি এই গাছ থেকে এখন বর্ষার মধ্যে। আর এই গাছকে এই বর্ষার মধ্যে কিভাবে পরিচর্যা করবেন না করবেন, মানে সেই বিষয় নিয়েও আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি। তো আপনাদের বাড়িতে যদি পুনে ভ্যারাইটি জবা ফুল গাছ থাকে, আপনারা কিন্তু একই রকম ভাবে পরিচর্যা করবেন, তাহলে দেখবেন আপনারাও কিন্তু এরকম এবার বড় আকারে ফুল কিন্তু গাছ ভর্তি করে পাবেন। দেখেন, এখানে একটা লাল রঙের পুনে ভ্যারাইটি জবা ফুল রয়েছে। অবশ্যই এই গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম, গাছটা হাইট হয়ে গেছে অনেকটা। তো এই বর্ষার জন্য কিন্তু আমি এখন কিন্তু প্রুনিং কিন্তু আমি করতে পারছি না। আপনারাও কিন্তু কখনোই কাটা ছেঁটে বা প্রুনিং কিন্তু এই বর্ষার মধ্যে করবেন না। বর্ষা কেটে যাবে, তারপরে কিন্তু এই গাছে প্রুনিং বা কাটা ছাঁটাই করা শুরু করবেন। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এটি কি ফুল গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হলো স্থলপদ্ম ফুল গাছ। গাছটি প্রায় আমাদের মানে একতলা ছাদ আর কি প্রায় ছুঁয়ে নিয়েছে। তো দেখুন, এখন যেহেতু আগস্ট মাস প্রায় শেষের দিকে, এই গাছের পরিচর্যা কিন্তু এবার একটু চেঞ্জ করতে হবে। কারণ এই গাছকে বিশেষভাবে একটু পরিচর্যা না করলে কিন্তু আমরা যখন ফুল পাওয়ার সময় তখন কিন্তু ভালো ফুল আমরা পাবো না। এই গাছে ফুল পাওয়ার সময় আপনারা জানেন যে শারদীয়া উৎসব শুরু হবে, তখনই কিন্তু ফুল আমরা ধীরে ধীরে পাবো। সেই জন্য যখন কাটা ছাঁটাই করেছিলাম তখন কিন্তু পরিচর্যা ছিল অন্যরকম, মিডল স্টেপে পরিচর্যা ছিল অন্যরকম। এখন ফাইনাল স্টেপে এসে পরিচর্যাটা কিন্তু অন্যরকম ভাবে করতে হবে। এই সময় অর্থাৎ আগস্ট প্রায় শেষ হতেই চলেছে, 2-1 দিন বাকি আছে। তো এই সময় কিন্তু এই গাছকে আমরা একটু বিশেষভাবে কেয়ার করব, যাতে প্রচুর সংখ্যায় ফুল আমরা এই স্থলপদ্ম গাছ থেকে ধরাতে পারি। কারণ এই গাছের থেকে যদি আমরা বেশি সংখ্যায় ফুল না পাই, তাহলে ভাববো যে আমাদের এই মানে পুরো মানে পরিচর্যাটা করা আর কি মানে বৃথা হয়ে যাবে। আর এই গাছ এমন মানুষের বাড়িতে নেই, বা এমন মানুষ পছন্দ করেন না এই গাছকে বা এই ফুলকে, আহ সেরকম মানে মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তো দেখুন, এই গাছকে কিভাবে এখন পরিচর্যা করবেন। এখন যেহেতু বর্ষাকাল প্রায় শেষের দিকেই বলতে পারেন, প্রথমেই বলি এই গাছের জলের অভাব যেন না হয় কখনোই। কারণ এই গাছে জলের অভাব হলে পাতা কিন্তু পুরো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। আর মাথার যে কুঁড়ি ধরার মতো যে টেন্ডেন্সি গুলো তৈরি হয়েছে, যেমন দেখেন এই যে মাথার এই যে কচি কচি যে পাতাগুলো বেরিয়েছে না, পরে কিন্তু কুঁড়ি বার হবে, সেগুলো কিন্তু শুকিয়ে যাবে। যার ফলে কিন্তু আপনাদের যে স্থলপদ্ম গাছ রয়েছে আপনাদের বাড়িতে, সেখান থেকে কিন্তু ভালো ফুল আপনারা ধরতে পারবেন না সেই গাছ থেকে। সেজন্য বলছি জলের অভাবটা যেন না হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সেজন্য বলছি জলটাকে পরিমাণ মতো বুঝিয়ে আপনারা দেবেন, এবং মাটির অবস্থা বুঝে কিন্তু আপনারা জলটা দেবেন। দ্বিতীয়ত, এই গাছে কিন্তু এখন সূর্যালোকে রাখতে হবে। শুধু এখন না, প্রথম অবস্থা থেকেই সূর্যালোককে রাখতে হবে, কারণ এই গাছ কিন্তু সূর্যালোক বেশ ভালো পছন্দ করে। আর ডাইরেক্ট যাতে টানা সূর্যালোক সকাল থেকে বিকাল পর্যন্ত পায়, সেরকম জায়গাতে কিন্তু এই গাছটাকে আপনারা রাখবেন। তাহলে দেখবেন গাছটা কিন্তু বেশ মানে ভালো ঝাঁ চকচকে থাকবে, পাতাগুলো সবুজ সবুজ থাকবে, এবং নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু ছেড়ে সে গাছটা দেখবেন এমনি থেকেই কিন্তু বড় হয়ে যাবে। আমার এখানে দেখেন এই গাছটি দেখেন কত বড় হয়ে গেছে, দেখেছেন? দেখেন আপনারা, আর ঝাঁকড়া যা হয়েছে মানে সে আর কি বলে বোঝানো মুশকিল। গাছটা কিন্তু টবে রয়েছে, 20 ইঞ্চি টবে, বড় টবে রয়েছে, অসুবিধা নেই। তো আশা করছি এখান থেকে ভালোই ফুল আমি ধরাতে পারবো। তো আপনাদের বাড়িতে ঠিক যদি মাটিতে গাছ থাকে বা টবে গাছ থাকে, আপনারাও কিন্তু ভালো যেখানে সূর্যালোক সকাল থেকে বিকাল পর্যন্ত পায়, সেই জায়গাতে কিন্তু আপনারা অবশ্যই রেখে দেবেন। এরপরে আসি খাবার দেওয়ার কথায়। এই গাছ যেহেতু এখন ফাইনাল স্টেজে চলে এসছে, সেহেতু এই গাছকে এখন একটু বিশেষভাবে খাবারও কিন্তু আমাদেরকে দিতে হবে। আগে হচ্ছিল কি, ফার্স্ট স্টেজে বা সেকেন্ড স্টেপে আমরা করছিলাম কি, খাবারটা অন্যরকম ভাবে দিয়েছিলাম। খাবারটা দিয়েছিলাম বলতে, আমি যখন গাছটাকে প্রুনিং করেছিলাম তখন কিন্তু খাবারটা
একটু অন্য ধরনের ছিল। যখন বর্ষা শুরু হয়নি তখন কিন্তু আমি জাস্ট একটু খোল ভেজানো জল দিয়েছিলাম, একটু চাপান সার দিয়েছিলাম, তাতে হয়ে গেছিল। প্রুনিং করার পর থেকেই কিন্তু আমি খাবারটা দিয়েছিলাম। আমি প্রায় মার্চ এপ্রিল মাস নাগাদ আমি প্রুনিং করে দিয়েছিলাম, আর তারপর থেকেই কিন্তু আমি খাবারটা দেওয়া শুরু করে দিয়েছিলাম। ডিএপিটা দিয়েছিলাম যখন প্রুনিং করেছিলাম, কারণ প্রুনিং করার পরে আমাদের লক্ষ্য রাখতে হতো যে ব্রাঞ্চ কিভাবে বার করবো এই গাছে, সেই জন্য আমি ডিএপিটা দিয়েছিলাম। এবং তার পাশাপাশি কিন্তু গাছ যখন ছোট ছিল তখন 1261টাও কিন্তু আমি বড় স্প্রে মেশিন দিয়ে আমি স্প্রে করে দিয়েছিলাম, যার ফলে কিন্তু কতগুলি ব্রাঞ্চ ছেড়েছে। মানে মিডিল স্টেপে পরিচর্যা। এখন কিন্তু ফাইনাল স্টেপে এসে এই গাছকে কিন্তু ওই খাবার দিলে কিন্তু মানে হবে না, ওই খাবার চেঞ্জ করতে হবে। এখন যেহেতু গাছ থেকে আমরা ফুল চাই, সেহেতু এই গাছে কিন্তু কুঁড়ি আনার জন্য আমাদেরকে প্রথমেই 10-26-26 খাবারটা আমাদেরকে দিয়ে যেতে হবে। আর এখন বৃষ্টি প্রায় বন্ধ হয়ে গেছে বলেই মাঝখানে কিন্তু আমি একদিন খোল ভেজানো জল আমি দিয়েছিলাম, তাতেই কিন্তু বেশ মানে বেশ ভালো হয়েছে কাজটা আর কি। কারণ তারপর থেকে কিন্তু রোদ্দুর উঠেছে। যদি আপনারা সময় সুযোগ পান তাহলে কিন্তু আপনারা খোল জলটা একবার দেবেন একটু গাঢ় করে এই সময়, কারণ এই সময় খোল জল না পেলে কিন্তু গাছের চাহিদা বা মানে মেটাতে পারবে না বা অপুষ্টি অবস্থা থেকে যাবে। সেই জন্য সময় সুযোগ পেলেই আপনারা খোল জলটা অবশ্যই দেবেন একটু গাঢ় করে, তাহলেই হবে। 10-26-26 খাবারটা অন্তত আপনারা মিনিমাম 12 থেকে 15 দিন অন্তর আপনারা দিয়ে যাবেন, তাহলে দেখবেন গাছের বেশ মানে কুড়ি ধরার টেন্ডেন্সি কিন্তু তৈরি হয়ে যাবে। আর এর পাশাপাশি কিন্তু আরেকটা খাবার আপনারা দেবেন। আপনারা করবেন কি, সাদা যে ফসফেট হয় সেই সাদা ফসফেট এবং এমওপি অর্থাৎ লাল পটাশ, এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নেবেন। সাদা ফসফেট নেবেন 4 চামচের 1 চামচ, বড় 4 চামচের 1 চামচ নেবেন, এবং লাল পটাশটা নেবেন বড় 4 চামচের 1/2 চামচ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা গাছের গোড়ার থেকে দূরে 10-26-26 খাবারটা আমি দিতে বললাম, ঠিক সেরকম ভাবে আপনারা তৈরি করে এরকম ভাবেই খাবারটা আপনারা দিয়ে দেবেন। ওই খাবারটা ওই প্রায় ওই একই রকম 12 থেকে 15 দিন অন্তর দিতে হবে। মানে মিনিমাম মাসে 2 বার তো দিতেই হবে ওই খাবারটা। আর যারা ওটা ইউজ করতে চাইছেন না, তারা 0-52-34টাকে কিন্তু তারা ওই একই রকম ভাবে টবের মাটিতে বা মাটিতে যাদের গাছ রয়েছে গাছের গোড়াতে কিন্তু আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যাদের বড় স্প্রে রয়েছে আর কি, তারা কিন্তু সম্পূর্ণ গাছটিকে কিন্তু স্প্রে করে দেবেন ওই ফোলিয়ার স্প্রে খাবারটা 0-52-34টা মানে জলের সঙ্গে ভালো গুলে নেবেন। 2 লিটার জলে আপনারা মিনিমাম বড় 4 চামচের 1 চামচ ভালোভাবে গুলে নিয়ে আপনারা সম্পূর্ণ এরকম আমার মতো যেরকম বড় গাছ রয়েছে সেরকম বড় গাছ থাকলে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন, তাহলে কিন্তু দেখবেন একই ফল পাবেন। আর যাদের গাছ ছোট রয়েছে এখন, তারা ওই টবে মাটিতেই তারা প্রয়োগ করতে পারেন, আর ছোট স্প্রেয়ার দিয়ে তারা গাছেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আরেকটা কাজ করতে হবে কি, এই সময় কিন্তু আমাদেরকে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাগনেসিয়াম সালফেট এই দুটোকে মিশিয়ে কিন্তু আমরা আমাদের স্থলপদ্ম গাছে প্রয়োগ করব। কারণ এই দুটো খাবার যদি একসঙ্গে মিশিয়ে না দিই তাহলে কিন্তু অনেক কিছু মানে খাবারে আর কি অভুক্ত থাকবে এই গাছ, এবং দেখবেন পাতাও কিন্তু এরকম হলুদ হয়ে যাবে। দেখুন এখন যেহেতু খুব দ্রুতই কিন্তু আমরা এই গাছ থেকে ফুল পাবো, সেহেতু কিন্তু এই গাছকে একটু বিভিন্ন রকমের কীট পতঙ্গের হাত থেকে আমাদেরকে এই গাছকে রক্ষা করতে হবে। কারণ বিভিন্ন রকমের কীট পতঙ্গ আছে, বিশেষ করে মিলিবাগ কি সাদামাছি, এই সময় সব থেকে বেশি আক্রমণ হতে পারে এই গাছে। আর তার সঙ্গে সঙ্গে লেদা পোকা রয়েছে। তো সেই জন্য কিন্তু আমাদেরকে এই গাছে কিছু কীটনাশক কিন্তু এখন দিতেই হবে, কারণ কীটনাশক না দিলে কিন্তু এত মানে শেষ পর্যায়ে এসে এত খাটাখাটনি করে এই গাছ থেকে কিন্তু আমরা ভালো ফুল পাবো না, পুরো গাছটাকেই কিন্তু শেষ করে দিতে পারে। সেই জন্য বলছি এখন মিনিমাম আমরা এই গাছে 15 দিন অন্তর অন্তর কনফিডার অথবা হামলা 550 নামক কীটনাশকটা আমরা স্প্রে করব 1 লিটার জলে প্রায় 3 ml মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো গাছটাকে পুরো স্নান করিয়ে দেবো। এবং গাছের যে মোটা মোটা ডালগুলি হয়েছে যেমন এইগুলি আর কি, সেগুলি যাতে সুরক্ষিত থাকে সেরকম ভাবে স্প্রে করব, যাতে এই ডালগুলিতেও কোনো রকমের মিলিবাগে যাতে কোনো রকমের অ্যাটাক না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এর পাশাপাশি কিন্তু আর একটা কীটনাশক আমাদেরকে দিতে হবে। কাকা নামক যে কীটনাশকটা রয়েছে সেই কাকা নামক কীটনাশকটাও কিন্তু ওই একই পরিমাণে নিয়ে আপনারা করবেন কি, স্প্রে তো করবেনই, আপনারা দুটো কীটনাশকই
আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন। তো আমি যেভাবে আপনাদেরকে ফাইনাল স্টেজে এসে এই স্থলপদ্ম গাছকে কিভাবে পরিচর্যা করবেন না করবেন, কি খাবার দেবেন না দেবেন, কেমন ভাবে জল সেচ ব্যবস্থা করবেন, আমি সমস্ত কিছু কিন্তু A to Z ডিটেলসে বলে দিয়েছি। আপনারা কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু পরিচর্যা করতে থাকুন, তাহলে দেখবেন আপনারা একদম সেপ্টেম্বরের লাস্ট উইক বা অক্টোবরের ফার্স্ট উইক থেকেই কিন্তু আপনারা ফুল পেতে থাকবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলা বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছেও খুব সহজে পৌঁছে যেতে পারে।